দেখেন, হুম, যেটা বলতেছিলাম, উম, এখানে সাইজগুলো দেওয়া আছে। আমি যা কোডা করাবার সাইজ দেওয়া থাকবে না, সাইজ দেওয়া না থাকলে কিভাবে আপনার সাইজটা বের করবেন, ঠিক আছে? এটা হলো আমার প্রবলেম 12। ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, প্রবলেম 12টা পড়ি। Grameen Phone Limited estimated annual cash requirement is Taka 13 lakh and annual interest rate of marketable securities is 10%. The transaction cost of the marketable securities is Taka 15 of each time of transfer. অর্থাৎ গ্রামীণ কোম্পানির বাৎসরিক ক্যাশ টাকা দরকার হয় 30 লাখ টাকা, এবং মার্কেট থেকে সিকিউরিটি লেভেলের মার্কেট সিকিউরিটির ইন্টারেস্ট রেট হলে 10%। আরও বলতেছে 50 টাকা ইচ ট্রান্সফার, এবং 50 টাকা কি হয়, ট্রান্সফার কস্ট হয়। আচ্ছা, রিকোয়ারমেন্ট এ, ক্যালকুলেশন দ্য অপটিমাল লেভেল অফ ক্যাশ টু বি মেনটেন। ন্যূনতম কি পরিমাণ ক্যাশ টাকা কি করতে হবে, মেনটেন করতে হইব। বি, নাম্বার অফ টাইমস দ্য ট্রানজ্যাকশন শুড বি এক্সিকিউট ইন ইয়ার। কতবার বছরে ক্যাশ সাইকেলটা এক্সিকিউট হইব। সি, শো দ্য ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অফ ডিফারেন্ট লেভেল অফ ক্যাশ হোল্ডিং। ঠিক আছে, ডিফারেন্ট লেভেলে ক্যাশ কি পরিমাণ হোল্ডিং করে রাখতে হইব এটা দেখাও। ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলে ক্যাশ কি পরিমাণ হোল্ডিং করে রাখতে হবে এটা দেখাও। অর্থাৎ আপনার কাছ থেকে চাইছে হইলো অপটিমাল ক্যাশ কনভার্সন সাইজ বা লট। এটার বিপরীতে পাশে লেখা রাখেন অপটিমাল ক্যাশ কনভার্সন সাইজ। অপটিমাল ক্যাশ কনভার্সন সাইজ। তো আমরা সলিউশনে চলে যেতেছি। এটা হচ্ছে আমাদের 12 রিকোয়ার এ। আমরা জানি সি সমান সমান 2BT divided by I. Here C সমান সমান অপটিমাল কনভার্সন অ্যামাউন্ট, সরি, অপশনাল অ্যামাউন্ট, এটা আমাদের রিকোয়ারমেন্ট। বি সমান সমান ট্রানজেকশন কস্ট। পঞ্চাশ। সি সমান সমান টোটাল অ্যামাউন্ট রিকোয়ার্ড। স্যার সি না সি? এটা এবার টি। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট রিকোয়ার্ড সমান সমান টাকা 30 লাখ, 6 শূন্য। আয় সমান সমান ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড সমান সমান 10% সমান সমান 0.10। ওকে। আচ্ছা, ওই পাশটা নেই। ওকে, 2 × 50 × 30 লাখ।
হাই সমান সমান 0.10। এখানে হইতেছে 3 5 0। ওকে। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে ভাই। জি স্যার। ওকে, আমরা নেক্সট পার্টে চলে যেতেছি। রিকোয়ারমেন্ট বি। ছটা শূন্য 54,772 সমান সমান 55 টাইমস 55 বার এই টাকাটা টার্ন ওভার হইব। ওকে, রিকোয়ারমেন্ট সি। দেখেন, রিকোয়ারমেন্ট সি এর ক্ষেত্রে আমরা বলছি লট সাইজটা কি করতে হইব, নিজের থেকে ধরতে হইব, ঠিক আছে। উই অ্যাজিউম দ্যাট ট্রানজেকশন সাইজ আর, তো দেখেন আমাদের উম, ন্যূনতম অপশনাল ক্যাশ অ্যামাউন্ট কতবার হলো? 54,000, ঠিক আছে। 54,000 এটা বেড়েছে। তো এর উপরে বেস করে আমরা অল্প অল্প করে বাড়াবো, ঠিক আছে। তো আমরা ধরলাম 50,000, 60,000, 75,000, 1 লাখ, 1,50,000 and 3 লাখ। হুম, হ্যাঁ, এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। ওকে, স্যার আমরা কিভাবে ধরে নিব? হ্যাঁ এটা অ্যাজিউম করে নেবেন। সাইজটা কিভাবে ধরে সাইজটা অ্যাজিউম করে ধরবেন। কিছু অঙ্কে দেওয়া থাকবে, কিছু অঙ্কে দেওয়া থাকবো না। কোন হিসাবে ধরতে হবে? ওই যে ওই যে বেসটা, ওই যে যেটা আপনার বেড়েছে হচ্ছে আপনার, ই আমার এর মান যেটা বের হয়েছে ওইটা 54,000, হ্যাঁ ওটার উপরে বেস করে ধরবেন। রাউন্ড ফিগার থেকে কয়টা ধরতে হবে? ছয়টা, মোটামুটি সবসময় ছয়টা। 6টা ধরেন, 7টা ধরেন, সমস্যা নাই। হুম, আমার সাথে সাথে ঘর কাটেন। ওকে, আচ্ছা। হ্যাঁ, প্রথমে এখানে দিবেন সিরিয়াল নাম্বার। এরপরের ঘরটা একটু বড় রাখবেন, কিছু লিখতে পারেন এরকম ডিটেলস। আমি এতটুকু রাখলাম, গেল। এরপর আহ, ঘরের সংখ্যা হইব 6টা, ঠিক আছে। বাকি ঘর 6টা করবেন এখানে। আচ্ছা, এরপর আপনি আমরা কলাম ক্লিয়ার হইলাম। এরপর আমার রো লাগবে হইলো 8টা, ঠিক আছে। আমার রো লাগবে কয়টা? 8টা। তো আমি 8টা রো করতেছি।
1 2 3 4 5 6 7 8 হয়েছে। হুম হুম, ঘর কাটা হয়ে গেছে আমার। তো উপরে লিখবেন, এটা হলো আমার রিকোয়ারমেন্ট থ্রি শুরু হয়েছে এটা, হ্যাঁ। অপটিমাল ক্যাশ কনভার্সন সাইজ অথবা লট, এসএল ডিটেলস ডিটেলস লট 1 লট 2 লট 3 লট 4 লট 5 লট 6। আর এখানে সিরিয়াল নাম্বার দেন, 1 2 3 4 5 6 7 8। হুম, হয়েছে এতটুক? হুম, এতটুকু হয়েছে। জি স্যার। ওকে। জি স্যার। আমরা প্রথমে উম, একটা দেখামু, একটা বুঝেন, বুঝলে বাকিগুলো আপনারা বাসায় করতে পারবেন, ঠিক আছে? আমি ফুলটাই করে দেবো, একটা লটেরটা আগে বুঝেন। প্রথমে লেখেন অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট। টাকা কত দরকার? 30 লাখ। প্রত্যেকটা ঘরে কত হইব? 30 লাখ। ছটা হইব, শূন্য। ওকে। এতটুকু বুঝাইছে? জি স্যার। ওকে। এরপর লট সাইজ। লট সাইজ, লট সাইজ দেখেন, আমরা অ্যাজুম করে ধরছি 50,000, 60,000। এরপর ধরছি হলে গিয়ে আমরা 75,000। এরপর ধরছি 1 লাখ। এরপর দিয়েছে 1,50,000। এরপর দিয়েছে 3 লাখ। ওকে। লেখা হয়েছে এতটুক? জি স্যার। আচ্ছা, নাম্বার অফ লট, ঠিক আছে, নাম্বার অফ লট 1/2, ঠিক আছে? তো দেখেন, এটা করলে হয় 60, 60টা লট হইব, এটা 50টা হইব, এটা 40টা হইব, এটার 30টা হইব, এটার 20টা হইব, এটার 10টা হইব। বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে দেখেন কনভার্সন কস্ট পার লস্ট। কনভার্সন কস্ট পার লট, ঠিক আছে? পার লটের
কনভার্সন কস্ট কোশ্চেনে দেওয়া আছে কত? 50 50 প্রত্যেকটা 50 হইব 50 50 50 50। এতটুকু হয়েছে। জি স্যার। ওকে, তারপর দেখেন এখন আমরা বাইর করবো টোটাল কনভার্সন কস্ট। টোটাল কনভার্সন কস্ট। টোটাল কনভার্সন কস্ট আমরা বের করব। টোটাল কনভার্সন কস্ট আমরা বের করব 3 গুণ 4 দিয়া। 3 গুণ 4 দিয়ে আমরা কি করব? টোটাল কনভার্সন কস্ট আমরা বের করব, ঠিক আছে? তো 3 গুণ 4 যদি আমি দেই, প্রথমটা হয় 3000, এরপরটা হয় আমার 2500, এরপরটা হয় 2000, এরপরটা হয় 1500, এরপরটা হয় 1000, এরপরটা হয় 500। টোটাল কনভার্সন কস্ট গেল। এরপর আমরা বের করুম এভারেজ লট সাইজ। এভারেজ লট সাইজ। ওকে, তো এভারেজ লট সাইজের সূত্র হইল লট সাইজ ডিভাইডেড বাই 2। এভারেজ লট সাইজ, ঠিক আছে? তো আমার লট সাইজ দেওয়া আছে কত দেখেন, 50,000। 50,000 যদি ভাগ করি 25,000, 60,000 ভাগ করলে 30,000, 75,000 ভাগ করলে 37,500, 1 লাখ ভাগ করলে 50,000, এরপরে 1,50,000 ভাগ করলে 75,000, এরপরে 3 লাখ 2টা ভাগ করলে 1,50,000। হুম এতটুকু বুঝছেন? জি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ, এরপর হলো 7 ইন্টারেস্ট। ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্ট সমান সমান এভারেজ লট সাইজ ইন্টু 10%। এভারেজ লট সাইজ ইন্টু 10%। এই 10% কোশ্চেনের মধ্যে আপনার দেওয়া আছে। এই 10% কি হয়েছে কোশ্চেনের মধ্যে, এই টাকাটা কি হয়েছে আপনার দেওয়া আছে। তো এখন আমরা লিখতেছি তো এভারেজ লট সাইজ দেখেন অঙ্কতে কত দেওয়া আছে, 25,000। 25,000-এর 10% কত? 2,500। এরপর দেখেন 3,000, 3,000, 3,750। এরপর এখানে আছে 5,000, 7,500। এরপর এখানে আছে আসে 15,000। ওকে, লাস্ট দেখেন আপনি বের করবেন টোটাল কস্ট। টোটাল কস্ট, টোটাল কস্ট সমান সমান টোটাল কস্ট সমান সমান টোটাল কনভার্সন কস্ট প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, আমি একটু লিখে এখানে বেটার হইব। টোটাল কনভার্সন কস্ট প্লাস ইন্টারেস্ট, ঠিক আছে? অথবা আমরা দেখাইতে পারি শর্টকাট 5 যোগ 7। 5 যোগ 7 আমরা দেখাইতে পারি, ঠিক আছে? তো যোগ করলে আমার এখানে এটা আছে 5 যোগ 7। 7 হলে এইটা, এই 2 কলম যোগ করুন। যোগ করলে প্রথমটা আমার এটা আছে 5,500, এরপরটা এটা আছে না, ঠিক আছে 5,500, এরপরটা এটা আছে 5,500,
এরপরটা হচ্ছে 5,750, এরপরটাতে হচ্ছে 6,500, এরপরটাতে হচ্ছে 8,500, এবং লাস্ট যেটা আছে ওটা আসতেছে 15,500। দেখেন, ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। ওকে, এখন কমেন্টসটা লিখি, তারপর আমরা কমেন্টসের অর্থটা বুঝি। কমেন্টস: the optimal cash conversion size is টাকা 50,000 or 60,000 because here total cost is lower, lowest, is the lowest than that of other lot size। ঠিক আছে, যদি এত কিছু লিখতে আপনি ভুলা যান তো ডাইরেক্ট লিখে দিবেন দ্য লট সাইজ 15,000 and 60,000 is accepted, শেষ, গ্রহণযোগ্য। আর যদি কারণ দিয়ে যায় দা, যেটা কম কম হবে, হ্যাঁ যেটা তাই কম না হবে স্যার? ওটা গ্রহণযোগ্য। হ্যাঁ, এখানে এখন আমরা অঙ্কের মধ্যে জি একটু স্যার। দেখি। দেখেন, একটা একটা হলো কত, 50,000-এ 50,000-এ খরচ 55,000, 60,000-এ খরচ 55,000। তার মানে এই দুইটার মধ্যে থেকে একটা নিলে আমরা কি করব, সবচেয়ে কম খরচে কস্ট কনভার্সন করতে পারব। এবং দেখেন 75,000 খরচ 5,730, 1,00,000-এ খরচ 6,500, 1,50,000-এ খরচ 8,500, এবং 3,00,000-এ খরচ 15,500। তো আমরা দেখতেছি 50,000 এবং 60,000 লটে কি কস্টটা সেম বা কম দুইটাতে। তো আমরা দুইটা থেকে যে কোনো একটা অ্যাকসেপ্ট করলে কি করবো, আমরা প্রফিটেবল হইব, আমাদের জন্য সুবিধা হইব। আমি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এরকম কইরা আপনার 13 পর্যন্ত সেম অঙ্ক। দেখেন, 13টা আপনার এখানে, উম 13টা আপনার এখানে ইওকিউ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটা আপনারা করছেন। 13 পর্যন্ত আপনারা পারবেন, ঠিক আছে। 13-র পর দেখেন 14 পারবেন। 14 চাইছে অপরচুনিটি কস্ট, ট্রেডিং কস্ট, টোটাল কস্ট। তারপরে দেখেন এই যে 15 নম্বর পারবেন। দেখেন অপরচুনিটি কস্ট, ট্রেডিং কস্ট, টোটাল কস্ট অ্যান্ড কমন দিতে কইছে, ঠিক আছে, এবং কি করতে হয়েছে, কমন দিতে কইছে। আচ্ছা, 14 পারবেন। এরপর দেখেন 16 পারবেন, ঠিক আছে। তো 1 থেকে 16 পর্যন্ত আপনারা ম্যাথগুলো আপনারা নিজে নিজে পারবেন। আমি বুঝতে পারছি?
তার আগের ম্যাথটা যে কমেন্টটা মানে কিসের উপর বেস করে করব? যেটা আপনার কস্ট কম ওইটা আপনি কি করবেন, অ্যাকসেপ্ট করবেন। যেই লটে আপনার টোটাল কস্টটা কম ওই লট আপনি কি করবেন, না স্যার, অ্যাকসেপ্ট প্রবলেম করবেন। প্রবলেম 15, এই যে একটু আগে দেখাইলেন না স্যার, যে হ্যাঁ, প্রবলেম 15 উপরে। আচ্ছা, প্রবলেম 15, প্রবলেম, এখানে এখানে হ্যাঁ, কমেন্টস অন কোম্পানি স্ট্র্যাটেজি, ক্যাশ স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো এইখানে আপনি কমেন্টস করবেন, একটু ওয়েট করেন, বলতেছি। দেখেন, এখানে আপনি কমেন্টস করবেন ইজ নট অপটিমাম বিকজ ইট ইজ মোর কস্টলি, ঠিক আছে। তো দেখেন, এইখানে কোম্পানির কস্টের ক্ষেত্রে টোটাল কস্ট রিকোয়ারমেন্ট সিতে বাইর করতে বলছে। এই যে ট্রেডিং টোটাল কস্টটা রিকোয়ারমেন্ট সিতে কি বাইর করতে বলছে, টোটাল কস্টটা বাইর করতে বলছে, ঠিক আছে। এরপর আপনার ডিতে বলছে কোম্পানির ক্যাশ ব্যালেন্স বা না, এটা কই যেতেছি। আচ্ছা, খেয়াল করেন এখানে। আচ্ছা, এ করলেন, বি করলেন, সি করলেন, ডিটা, ঠিক আছে, বায়নমল মডেলটা আছে না? হ্যালো, জি স্যার, কোনটা? বায়নোমিয়াল মডেল একটা সূত্র লিখে দিছিলাম না? জি স্যার, হ্যাঁ। ওটাতে বাইর করবেন, ওটাতে বাইর কইরা তারপরে আপনার টোটাল কস্ট বাইর করবেন। তারপর আগে যে টোটাল কস্ট বাইর করছিলেন রিকোয়ারমেন্ট সিতে, ওইটার সাথে কি করবেন, কম্পেয়ার কইরা তারপর কমেন্টস দিবেন। আমি বলতে পারছি? কস্ট যেটা কম হবে সেটা গ্রহণযোগ্য, এরকম কিছু? হ্যাঁ, কস্ট, আরেকবার বলেন বাইনোমিয়াল মডেলের। বায়নোমিয়াল মডেলের যে ইয়েটা আছে ওটার উপরে বেস করে করবেন। আচ্ছা, আমি দ্রুত করে দেয়, 10 মিনিট আছে, আমি রিকোয়ারমেন্ট ডিটা করে দিই, সি পর্যন্ত আপনারা পারবেন, ঠিক আছে। জি স্যার। এই পার্টে 10 মিনিট আছে, আমি দ্রুত উঠাইতেছি, ক্যালকুলেশন করুম না, যা সূত্রটা লেখা আপনাদের ইয়া করতেছে। হ্যাঁ, এটা হলো গিয়ে আমার প্রবলেম 15, রিকোয়ারমেন্ট ডি। ওকে, এখানে সূত্র ইউজ করবেন সি সমান সমান রুট টু বিটি, ডিভাইডেড বাই আই, ঠিক আছে। তো হিয়ার বি সমান সমান 100, টি সমান সমান 48,80,000 এবং আই সমান সমান 0.6%। এটার উত্তর হইব টাকা 40,000, ঠিক আছে। এটার উত্তর হইব টাকা কত, 40,000। ওকে, এরপরে 40,000-এ কি করবেন, অ্যাভারেজ করবেন। এই 40,000-এ কি করবেন, অ্যাভারেজ করবেন। 40,000 ভাগ 2 সমান সমান কত, টাকা 20,000। ওকে, তারপর কি করবেন, টোটাল কস্ট বের করবেন। টোটাল কস্ট হলো ওসি প্লাস হলো সিসি, ওসি প্লাস হলো সিসি। ওসি আপনার অঙ্কের মধ্যে বাইর করছিলেন 20,000 ইন্টু 0.06 প্লাস সিসি হইব 48,000 গুণ 100 ভাগ 40,000, এখানে 1200 যোগ 1200 সমান সমান এখানে হইব 2400, ঠিক আছে। এখানে আসবে কত, 2400। এরপরে দেখেন আপনি কমেন্টস করবেন কস্ট বেশি, এরকম একটা কথা লেখা। আমাদের আগে রিকোয়ারমেন্ট সিতে আপনার অ্যান্সার হইব 6,240, ঠিক আছে। তো 6,240 থেকে 6,240 থেকে বিয়োগ দেবেন 2,400, ঠিক আছে। তো এখানে দেখেন 3,840 হইব, ঠিক আছে। তো এটা লিখবেন, এটা কস্টলি, এটা অ্যান্সার হবে, এটা কস্টে, এটা কি করা যাব না, অ্যাকসেপ্ট করা যাইব না, ঠিক আছে। এটা কি করা যাব না, অ্যাকসেপ্ট করা যাইব না। তারপর আমি অঙ্কটা ছবি তুলে আপনাদের দিয়ে দেবো যদি আপনারা না পারেন, ঠিক আছে। ওকে, স্যার অ্যান্সারটা দিয়ে দিন। হ্যাঁ, অ্যান্সার দিয়ে দেবো এটার। আমি আমি যে এখনই ফুল অঙ্কটা দিতেছি, আপনারা বুঝে নিয়েন। এটা আর এই যে 16 নম্বরটাও দিয়ে দিতেছি, ঠিক আছে। তো 10 মিনিট পর আবার জয়েন হন।
আপনারা করেন এই ফাঁকের মধ্যে এই অঙ্কটা করে ফেলান।